আপনি কি জানেন যে আপনি যদি সঠিক পরিমাণে লবণ না খান তাহলে সেটা যেমনভাবে আপনার কিডনির জন্য খারাপ, একইভাবে কিন্তু আপনার হার্টের জন্যও খারাপ। কারণ সোডিয়াম আমাদের বডিতে যখন স্টোর হয় তখন সেটা কিন্তু শরীরে জলের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, একইভাবে কিন্তু হার্টের প্রবলেম তৈরি করে, যেটা আমাদের তৈরি হয় হাই ব্লাড প্রেশার থেকে। সুতরাং এই জিনিসটা কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা নুনটা খাবেন, সেটার জন্য আমার নেক্সট টপিক। নমস্কার, আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি রয় শর্মা, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, চন্দননগর ইউনিট। চলুন তবে জেনে নিই যে সোডিয়াম কিভাবে আপনারা কন্ট্রোল করবেন। তো সোডিয়াম কন্ট্রোল করার জন্য সবার প্রথমেই আমাদের মাথায় আসে নুনের কথা। তো নুন কি একমাত্র সোডিয়াম লেভেল বাড়াবে? সেটা কিন্তু একদমই নয়। নুনের সঙ্গে আরও কিছু সোডিয়াম রিচ যেগুলো ফুড থাকে, প্যাকেজ ফুড যেগুলো থাকে, সেগুলোও কিন্তু আপনার বডিতে সোডিয়াম লেভেল বাড়ায়। আর বডিতে সোডিয়াম লেভেল বেড়ে যাওয়া মানে সেটা কিন্তু আপনার কিডনিটাকেও খারাপ করবে, কারণ কিডনির ফিল্ট্রেশন ঠিক করে হবে না, বডিতে অতিরিক্ত পরিমাণে জল জমবে, তার ফলে কিন্তু সোয়েলিং দেখা যাবে বা বডি ফুলে যাবে, বিশেষ করে পা ফুলে যাচ্ছে, চোখের চারপাশটা ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে। এই সমস্যা থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হবে, সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, তার ফলে কিন্তু আপনার হার্ট দুর্বল হয়ে যাবে, আর যে কোনো সময় কিন্তু আপনার হার্ট ফেলিয়ারও হতে পারে। আমরা নেফ্রোকেয়ারের ডায়েটিশিয়ানরা অলওয়েজ সাজেস্ট করি যে সব পেশেন্টরা অলরেডি ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য 5 গ্রাম নুন। 5 গ্রাম নুন কিন্তু আপনার সারাদিনের ডায়েটে থাকবে, তার থেকে কমও নয় বেশিও নয়। এবার আপনি নুন খাবেন কি করে? অনেকেই বলবে যে আমি যদি কাঁচা নুন খাই সেটা আমার শরীরে ক্ষতি করবে, কিন্তু রান্নায় যদি আমি নুন মিশিয়ে খাই সেটা আমার বডিতে কোনো এফেক্ট করবে না। কিন্তু এই জিনিসটাই ভুল। নুন কিন্তু আপনি কাঁচা খেলেও যা ক্ষতি করবে, রান্নায় খেলেও কিন্তু সেম ওয়েতেই ক্ষতি করবে। তাই নুন কম খাওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক ফ্যামিলিতে এরকমও হয় যারা একটু নুনটাকে ভেজে নিয়ে খান, তারা মনে করেন যে এতে নুন আর কোনো ক্ষতি করবে না, সেটাও কিন্তু একদমই নয়। নুনের পরিমাণটা আপনাকে কমাতেই হবে। তাছাড়াও কিছু টিপস আছে, যেমনি আপনারা বিট লবণ মানে আমাদের ব্ল্যাক সল্ট, পিঙ্ক সল্ট, এগুলোকে অ্যাভয়েড করে প্লেন আয়োডাইজ সল্ট খাওয়া স্টার্ট করুন। তাছাড়াও প্যাকেজিং লেভেলে সোডিয়াম কন্টেন্ট কতটা থাকছে সেটা দেখে অবশ্যই ফুড খান। তাছাড়াও আচার, চিপস, সস এগুলোকে একটু অ্যাভয়েড করুন। সামুদ্রিক মাছগুলোকে আপনাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে। এই ছোটখাটো জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার বডিতে সোডিয়াম লেভেল মেনটেন হবে, আপনার কিডনি, হার্ট দুটোই কিন্তু ভালো থাকতে পারে। আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন। আমাদের নেফ্রোকেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে। আমাদের নেফ্রোকেয়ারে রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস, তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে। সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের, অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও ভীষণভাবে দরকার। সুতরাং আমাদের মুক্তি যোগা যে টিমটা আছে সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবে। তাছাড়াও আমাদের নেফ্রোকেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে। আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে, তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।